এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা যদি বাসায় প্রথমবার ট্রাই করেন, আশা করি পারফেক্টলি ভাপা পুলি পিঠা আপনারাও চাইলে তৈরি করে নিতে পারবেন। আর শীতের রাত্রে এই গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি পিঠা খাওয়ার মজাই আলাদা। ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে ফ্রেশ নারকেল কোড়ানো নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ, আর হাফ কাপ পরিমাণ নলেন গুড়। এখন নারকেলের সাথে গুড়টাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 4-5 মিনিট জাল করে নিলেই দেখবেন নারকেলের পুরটা হয়ে গেছে। এখন নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে আমি চালের আটার ডোটা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি আর হাফ চা চামচ পরিমাণ লবণ। অপেক্ষা করছি পানিতে বলক আসার আগ পর্যন্ত। পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। যদি আপনারা এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন কিংবা কিনা চালের গুঁড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ চালের গুঁড়াই ব্যবহার করতে হবে। চালের গুঁড়াটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর চালের গুঁড়াটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে চালের গুঁড়াটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আরও 5 মিনিটের জন্য দমে রেখে দেব। চালের আটাটা গরম থাকা অবস্থাতেই খুব ভালো মতো ময়ান করে নিতে হবে। আর যতটা পারফেক্টলি ময়ান করবেন, পিঠাগুলো ততটাই মসৃণ হবে আর ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এটাও কিন্তু এক ধরনের টিপস। চালের আটাটা খুব ভালো মতো ময়ান করা হয়ে গেছে। আমি এখন এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। উপর থেকে একটা ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি, তাহলে আর চালের আটাটা উপর থেকে শক্ত হয়ে যাবে না। তো এখন চালের আটার ডো থেকে অল্প পরিমাণে ডো নিয়ে একটা রুটি বেলে নিব, তবে অবশ্যই রুটির চাইতে একটু সামান্য পরিমাণ মোটা হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি পরিমাণ মোটা করে রুটিটাকে বেলেছি। তারপর একটা গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, তবে আমার যেহেতু ঘরে কুকি কাটার ছিল না, তাই আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এখন এই ছোট ছোট গোল রুটির ভিতরে নারকেলের যে পুরটা আছে, সেই পুরটাকে পুরে দেব। নারকেলের পুরটা পুরে পুলি পিঠার সাইডের অংশটাকে খুব ভালো মতো চেপে নিচ্ছি। আপনারা চাইলে শুধু এভাবে করেও পুলি পিঠাগুলোকে ভাপ দিয়ে খেতে পারেন, তবে আমি আপনাদের সাথে একটি ডিজাইন শেয়ার করছি, আর ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। আর এই পিঠাটা একটু চেপে চেপে ডিজাইনটা তুলে নিতে হয়। আপনারা অবশ্য ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি ভিডিওটা একটুও ফাস্ট করে নিই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে পুলি পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিচ্ছি। এখন পিঠাগুলোকে ভাপ দিয়ে নেওয়ার পালা। তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে উপরে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি। তবে যদি আপনাদের কাছে রাইস কুকার থাকে, আপনারা চাইলে সেখানেও ভাপিয়ে নিতে পারেন পিঠাগুলোকে। এখন পুলি পিঠাগুলোকে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর যখন দেখবেন পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে ভাপা পুলি পিঠাগুলো একদম তৈরি হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্টলি ভাপা পুলি পিঠাগুলো হয়েছে, আর একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি কিংবা ভেঙে যায়নি। তো আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে, আর খেতেও হয়েছিল ভীষণ মজা। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আশা করি প্রথমবারই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।